আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখতে দেখতে 12 রোজা গেল, মনটা অনেক খারাপ। আজ কাজকর্মে মন বসছে না। ফেসবুকে গিয়ে দেখলাম মাগুরার মেয়েটা মারা গেছে। আল্লাহ বেহেস্ত নসিব করুন মেয়েটাকে। দুনিয়াতে শান্তি পেল না, আল্লাহ যেন শান্তি দেন জান্নাতে। আল্লাহ তুমি ওই অপরাধীগুলোকে দুনিয়া আখেরাত দুই জায়গায় শাস্তি দিন। মেয়ে হলে আমরা মা বাবার মনটা যত বেশি খুশি হই, তার চেয়ে বেশি নিরাপত্তা দেবার জন্য টেনশনে থাকি। আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমরা মেয়েরা কি সত্যিকারই নিরাপদ? আল্লাহ তুমি আমাদের সকলকে নিরাপদ রাখো, সুস্থ রাখো। সকল মেয়েদের নিরাপত্তার চেয়ে বড় আর কোনো কিছু আমার কাছে মনে হয় না, যে আমরা আসলে ঘরে বাইরে কোথাও নিরাপদ না। নিরাপত্তার জন্য আল্লাহ পাক আমাদেরকে যে বিধিনিষেধগুলো দিছে এগুলো তো আমরা মানবই। আর ইনশাল্লাহ আমরা বেশি বেশি দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সকল জায়গায় নিরাপদ রাখেন। আর বাচ্চাদেরকে সব কিছু আসলে মেয়ে বাচ্চাগুলোকে বিশেষ করে সব কিছু শেখানো, ছেলেদেরকেও শেখানো, ছেলে বাচ্চাকে যে তোমরা মেয়েদেরকে এরকম সম্মান করবা, বড় হলে মেয়েদেরকে মা বোনের চোখে দেখবা, সবাইকে ভালোবাসবা। যদি কোনো মা তার ছেলে সন্তানকে ভালো শিক্ষা দিতে পারে, সেই ছেলে কখনোই বড় হলে কোনো মেয়েদেরকে আজে বাজে কথা বলা অথবা আজে বাজে দৃষ্টি দিয়ে তাকানো তাদের পক্ষে সম্ভব হবে না। এজন্য আমরা ছেলে বাচ্চাদেরকে অবশ্যই এগুলো শেখাবো। যাই হোক, রান্না বান্নায় মন না বসলে কী হবে, রান্না তো করতেই হবে। চলেন দর্শক দেখি আজ কী রান্না করা যায়। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন আমি মাছ ভাজি করার জন্য রেডি করছি। ইলিশ মাছ কেটে নিয়েছি দুইটা। আজকে আলু বেগুন দিয়ে মাছ রান্না করবো। এই রেসিপিটা আমার মেয়ের খুব বেশি পছন্দ। তো রমজান মাস কোনো কিছু খাবার দাবারে রুচি লাগে না, তো মনে হলো দেখি ইলিশ মাছ কিছু ভাজি করে রাখবো আর কিছু এরকম রান্না করবো, মাথা লেজ আর কিছু পিস রান্না করবো। আলু বেগুন দিয়ে রান্না করলে আমার মেয়েটা খুব বেশি পছন্দ করে, অন্য কোনো তরকারি এত ইন্টারেস্ট নিয়ে খায় না। আর ইলিশ মাছটাই খাই, সেদিন তো বললামই। তো এই জন্য ইলিশ মাছটাই রান্না করলাম। ওরও তো কিছু প্রোটিনের চাহিদা পূরণ হওয়া দরকার, যেহেতু সামনে পরীক্ষা চলতেছে, এখন অনেক ব্যস্ততা, অনেক কষ্ট হচ্ছে ওর। তাই ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে ভেজে তরকারিতে দিয়ে দিলাম আর কিছু ভাজি করে রাখলাম। তো এই যে কিছু চিংড়ি মাছ ছিল ফ্রিজে, দেশি নদীর চিংড়ি মাছ, এই চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে আলু দিতে চেয়েছিলাম, তা দিলাম না। কি করলাম, শুকনো মরিচ, তারপরে কিছু কাঁচা মরিচ, তারপরে ধনে পাতা, তারপরে আদা রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে ওই চিংড়ি মাছগুলোকে পাটায় সুন্দরভাবে বেটে নিলাম। আর এই যে সুন্দরভাবে একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম, কারণ এই মাছ ভর্তাটা আমার মেয়ে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এই যে খেতে বসছে, এই জন্য আজকে এই আনকমন কিছু রেসিপি করলাম। প্রতিদিন আর মাছ গোস্ত কিছুই ভালো লাগে না, তাই দেখলাম যে ওর বাবা খেয়ে খুব খুশি হলো। তারপরে দুপুরবেলা আজকে এরকম দই বসায় রাখছিলাম, কারণ দই কিনতে গেছি, দইয়ের প্রচণ্ড দাম। এত দাম, কিভাবে এত দামের দই আমরা আমাদের মতো গরিব মানুষ কিনবো বলেন? এই জন্য 1 কেজির মতো দুধ কিনে নিয়ে আসলাম। আধা কেজি দুধ জাল দিয়ে সুন্দরভাবে এরকম দই পেতে রাখলাম, যেন সেহরিতে সে শান্তিতে খেতে পারে। কারণ দই খেলে একটু রোজার দিনে একটু এনার্জি পাওয়া যায়, দুধ খেলে একটু গ্যাসের প্রবলেম দেখা দেয়, তার এই জন্যই দই বানানো। এই যে দেখেন আমার তরকারিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। ওর বাবা তো খেয়ে মহা খুশি, বলতেছে রমজান মাসে এত ভাত কোনো দিন খাইনি, আজকে এই তরকারিটাও খুব ভালো লাগছে, ভর্তাটাও খুব ভালো লাগছে। আর আগের দিনের কিছু ডাল ছিল, সেই ডাল খেয়েছে। এই সাধারণ খাবার দিয়ে আমরা সেহরি খাই এবং রাতের খাবারটা খেয়ে নিলাম। তারপরে সেহরিতে যেন একটু মজা করে খেতে পারে, এই জন্যই দইটা বসানো হয়েছিল। এবং দইটা মোটামুটি মানে আমি তো টেনশনে ছিলাম যে দই আসলে বসবে কিনা, দই সুন্দর হবে কিনা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ওর বাবা এসে খুলে দেখলো, একদম কম্বল দিয়ে ঘুম পাড়ায় রাখছিলাম যেন পুরো ওয়ার্মে থাকে, গরম থাকে। তো দই দেখে তো মহা খুশি। দই একদম মানে অন্য দিনের চেয়ে অনেক বেশি, অনেক সুন্দর, অনেক মানে সুঘ্রাণ ছড়াচ্ছিল। আর একটুকু পানি ওঠে নাই, একদম জমে। তারপরে ফ্রিজে রেখে দিলাম। আর সেহরির সময় সে বের করে মজা করে ভাত দিয়ে খাইলো, আর বললো এত মিষ্টি, এত টেস্ট, আমার আজকে অনেক ভালো লাগতেছে তোমার দইটা খেয়ে। এই তো সে খুশি, এই যে ফ্রিজে রাখতেছিল। এই তো এভাবে আমাদের রমজানগুলো কেটে যাচ্ছে। কে কেমন আমল করতেছেন, কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখেন, প্লিজ একটু বললে খুশি হব। কমেন্টে বলবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে। আসসালামু আলাইকুম।